নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মোচার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু মোচার ডালনা। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। মোচাটার আমি কিন্তু ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। এই মোচার ডালনা করার জন্য কিন্তু ভেতরের এই অংশটারই প্রয়োজন। এটাকে আমি 3 টুকরো করে নেব। আমি যেভাবে কাটছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই প্রসেসটা ফলো করে কাটবে। আর যতটাই পাতলা কাটবে ততই কিন্তু ডালনাটা খেতে ভালো হবে। এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা কিন্তু আমার মায়ের রেসিপি। মা কিন্তু এইভাবেই মোচার ডালনা করে। আর মোচা ঘন্টর থেকে কিন্তু এই ডালনাটা খেতে বেশি ভালো লাগে। দেখো মোচাগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর করে। এইভাবেই বাকি মোচাগুলো কেটে আমি কিন্তু একটু সেদ্ধ করে নেব। চলো তবে আমরা সব মোচাগুলোকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। মোচাটার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব। সেই জন্য বাটির মধ্যে আমি 4 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো চালের গুঁড়ো, হাফ চামচের মতো নুন দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো। আমরা অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু একটা ব্যাটার যেহেতু তৈরি করব, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। বেশি পাতলা হলে কিন্তু মোচার গায়ে লেগে থাকবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটার কালারটা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখো ব্যাটারটার ঘনত্ব কিন্তু ঠিক এই রকম হবে। এর থেকে বেশি পাতলা কিন্তু করতে যেও না, তাহলে কিন্তু ভালো হবে না মোচার বড়াগুলো। ব্যাস এখন আমরা এটার মধ্যে মোচাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমরা কিন্তু বড়ার আকারে ভেজে নেব। চলো তাহলে আমরা কড়াটা বসিয়ে দিই, তেলও গরম করতে বসিয়ে দিই। কড়াতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি এটা বড়াটা হোয়াইট অয়েলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে ভাজতেই পারো। দেখো তেলটা গরম হয়ে গেছে। একটা একটা মোচাকে আমি ব্যাটারে ডুবিয়ে এইভাবে করে কিন্তু ভেজে নেব। আমরা কিন্তু সমস্ত মোচাগুলোকে এইভাবেই ভাজবো। এইভাবেই সেম প্রসেস ফলো করে আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নিই। তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো সমস্ত মোচার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এই মোচার বড়াগুলো কিন্তু ডাল ভাতের সাথে বা ঘি দিয়ে ভাত মেখে এই বড়া দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে দেখলে তো দুটোভাবেই কিন্তু আমরা মোচার বড়াটাকে খেতে পারি। বড়াগুলো এক সাইডে রেখে দিই, একটা বাটিতে মশলা তৈরি করব। 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো নুন, হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচের মতো চিনি আর সামান্য পরিমাণে জল দিয়ে আমরা কিন্তু মশলাটাকে একটু গুলে রেখে দেব। এইভাবে গুলে যদি রাখো তাহলে কিন্তু মশলাটা বেশ স্মুথ হয়ে যাবে আর রান্নার সময়ও কিন্তু কালারটা বেশ ভালো আসবে। দেখো আরেকটু জলের প্রয়োজন, সেই জন্য আমি আরেকটু খানিক জলের মধ্যে দিচ্ছি। এবার মশলাটাকে আমরা একটা সাইডে রেখে দেব, পরে ব্যবহার করব। গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি 1/4 চামচের মতো গোটা জিরে। এখন সমস্ত ফোড়নকে আমরা 10 থেকে 15 সেকেন্ড ধরে তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু বাকি জিনিসগুলো অ্যাড করব। দুটো আলুকে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু দুটোকে দিয়ে দিচ্ছি। আলু দুটোকে খুব ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু বাকি জিনিসগুলো অ্যাড করব। আর আলুর সাথে কিন্তু আমি একটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। আর টমেটোটা কিন্তু তোমরা চাইলে পারে বেটেও দিতে পারো। আমি এমনি ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে নুন একটু দিয়ে দিলাম। আর নুনটা কিন্তু বারে বারে আমি ব্যবহার করছি, সেই জন্য খুব বুঝে শুনে কিন্তু নুনটা দিতে হবে। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা যে বাটির মধ্যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার পরে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে কষাচ্ছি, এতে মশলাটাও কষে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলা কিন্তু কষে গেছে। এখন এর মধ্যে আমি দই দেব। দই 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো করে দিতে হবে। দইটা যখন ভালো মতো মিশে যাবে তারপরে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে এসে আবার ভালো মতো কষাতে হবে। দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষতে শুরু করে দিয়েছে, আর মশলার থেকে কিন্তু তেল ছাড়াও হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে মোচা সেদ্ধ করা যে জলটা ছিল সেইটা কিন্তু দেব। আর সেইটা কিন্তু ভুল করেও ফেলে দেবে না, ওর মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আছে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। আরেকটু জলের প্রয়োজন হলো, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম, এবং অবশ্যই গরম জল। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। আলুটা কিন্তু যথেষ্ট পরিমাণে সেদ্ধ আগেও হয়ে গেছে। এখন দেখো সেদ্ধটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দেব। আর গরম মশলাটা দিয়েছি, সুতরাং গরম মশলা দরকার নেই, সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি। আর মোচার বড়াগুলো কিন্তু আমরা একদম শেষে অ্যাড করব, যখন ঝোলটা একেবারেই তৈরি হয়ে যাবে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ ঝোলটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু মোচার বড়াগুলোকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। এইভাবে করে 5 থেকে 7 মিনিট রেখে দিলে দেখবে মোচার বড়াগুলো একেবারেই নরম হয়ে গেছে। আর মোচার বড়াগুলো দিয়ে কিন্তু বেশি কখনোই ফোটাতে যাবে না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। সেই জন্য আমার প্রসেসে ফলো করে এইটাকে এইভাবে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেখবে ঝটপট কিন্তু আমাদের ওই গরম অবস্থাতেই মোচাগুলো সব নরম হয়ে যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের মোচার বড়া করে ডালনা। এইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। এই রান্নাটা কিন্তু আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে আমার শেখা। আমার মায়ের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে গেলে নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।